হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আর আজকের পর্বে আমি শেয়ার করছি একটি ভিন্নধর্মী পিৎজার রেসিপি। ফাস্টফুড বা কনফেকশনারি দোকানগুলোতে এই ধরনের চিজ ছাড়া এক রকমের পিৎজা পাওয়া যায়। তো সেই পিৎজা রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো দেরি না করে শুরু করছি। তো প্রথমে পিৎজার ডোটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা। এখানে আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করলেই হবে। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট। এখানে আমি সাফ ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্টটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ চিনি। আর এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন দিতে হবে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা আঙ্গুল চুবানো যায় এরকম হালকা কুসুম গরম হতে হবে। সেই পানিটা অল্প অল্প করে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করলাম। সয়াবিন তেলটা দিয়ে আবারও ডোটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নরমও না আবার খুব শক্তও না, এরকম একটি মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে এই ডোটা 2 হাতের সাহায্যে টেনে টেনে একটা গোল শেপ দিয়ে দিয়েছি। আর উপর থেকে একটু তেল মাখিয়ে এই ডোটা আমি রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ফুলে ওঠে। আর পুরো 1 কাপ পানি কিন্তু আমার লাগেনি, অল্প একটু বেঁচে গিয়েছে। তো ডোটা রেস্টে থাকা অবস্থায় পিৎজার পুরটা তৈরি করে নিতে হবে। আর এর জন্য আমি এখানে 4 থেকে 5 পিস চিকেন নিয়েছি। আর এই চিকেনটা আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই সেদ্ধ চিকেনগুলো এখন আমি 2 কাঁটা চামচের সাহায্যে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি ছাড়িয়ে নিয়েছি। এখন রান্নায় চলে যাচ্ছি। এখানে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে। আর এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। আর তারপর 1.5 কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম। আর এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আবারও নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই দুধটা একদম শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করব। দুধটা শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে আসলে এই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। আর পিৎজার পুরটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন পিৎজার ডোটা কিন্তু ফুলে উঠেছে। এখন আমি 2 মিনিট একটু হাতের সাহায্যে মথে এরকম দুটো ভাগ করে নিয়েছি। আর এখন একটি স্টিলের প্লেটে আমি তেল মাখিয়ে নিয়ে একটা ডো দিয়ে এভাবে রুটির শেপ করে নিচ্ছি। আর সাইড থেকে এভাবে করে ভাঁজ করে করে একটু উঁচু করে দিচ্ছি।
ঠিক পিৎজার সাইডগুলোতে যেরকম একটু উঁচু থাকে আমি সেরকমটা করে নিয়েছি। আর এখন একটি কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিলাম মাঝখানে, যাতে করে রুটিটা ফুলে না ওঠে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সসটা দিয়ে ছড়িয়ে নিয়েছি। আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম মেয়োনিজটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। আমার মেয়োনিজটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আর এখন আমি সেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। আর উপর থেকে আমি একটু গাজর কুচি ছড়িয়ে দিচ্ছি, এটাও একদম অপশনাল, না দিলেও চলবে। এখন সাইড থেকে একটি ডিমের কুসুম আমি একটি ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি, যাতে সুন্দর একটা কালার আসে। আর তারপর এই পিৎজাটি আমি ওভেনে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট। আর এখানে একটি প্যানে আমি সেমভাবে আরও একটি পিৎজা তৈরি করে নিয়েছি, আর এটা আমি চুলায় বেক করে দেখাবো। তো চুলায় এরকম লো মিডিয়াম হিটে পিৎজাটা আমি 20 থেকে 25 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিব। তো দেখতে পাচ্ছেন এই পিৎজাটা তৈরি হয়ে গেছে, নিচে থেকেও সুন্দর একটা কালার চলে এসেছে। তো দুইটা পিৎজাই আমি নামিয়ে নিয়েছি। একটা ওভেনেরটা দেখতে পাচ্ছেন সাইড থেকে অনেক বেশি কালার এসেছে। এখন টমেটো সস একটি পাইপিং ব্যাগে ভরে আমি উপর থেকে এভাবে করে ডিজাইন করে দিচ্ছি। আর মেয়োনিজও একটা পাইপিং ব্যাগে ভরে আমি উপর থেকে ডিজাইন করে দিচ্ছি। কনফেকশনারি দোকানগুলোতে এই পিৎজাগুলো উপর থেকে এরকমভাবে ডিজাইন করা থাকে। আপনারা চাইলে এটা বিফ দিয়েও তৈরি করতে পারেন। তো বিফ দিয়ে তৈরি করা এই পিৎজা রেসিপিটা আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি, চাইলে দেখে আসতে পারেন। তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। আর পিৎজাটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। বিশ্বাস না হলে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, ছোট বড় সকলের সবার ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।